সালামু আলাইকুম। আমার কাছে স্যামসাং A12 একটা ফোন আছে। তো এটা অন্যান্য টেকনিশিয়ানে দেখছে, এটার প্রবলেম হচ্ছে চার্জিং এরর, ডিভাইডার সার্কিট সমস্যা। তো এই যে দেখতে পাচ্ছেন এই চার্জিং এরর, অবশ্যই এটা থার্মাল লাইনের সমস্যা। তো হতে পারে আমাদের এনটিসি যে রেজিস্ট্যান্স আছে থার্মাল, ওটা খারাপ, বা আমাদের 100 কিলো একটা রেজিস্ট্যান্স আছে ওটাও খারাপ হতে পারে। তো আমরা এটা স্টেপ বাই স্টেপ চেক করব। তো প্রথমে আমরা ইনপুট ভোল্টেজ চেক করব যে আমাদের 1.8 ইনপুট হয় কিনা। তো দেখতেছেন যে আমাদের ইনপুট ভোল্টেজ বরাবরই আছে, প্রপার ইনপুট ভোল্টেজ হইতেছে। তো এবার আমরা চেক করবো যে ইনপুট আউটপুট দোনোটাই চেক করবো। তো আউটপুট আমাদের 0.6 থেকে 1.1 পর্যন্ত থাকার কথা। তো এই যে ইনপুট তো প্রপার আসতেছে, তো এবার আমরা আউটপুট চেক করি। এটা ইনপুট চেক করা হয়েছে, এখন আউটপুট চেক করা হয়েছে। এই যে দোনো পাশে দেখতেছেন যে 1.8, কিন্তু আমাদের 1.8 শুধু ইন ভোল্টেজ থাকার কথা। তো এখানে থাকতেছে দোনো পাশে আমাদের 1.8 আসতেছে। তার মানে আমাদের যে রেজিস্ট্যান্সটা যেটা 100 কিলো ওহমস, ওটা এটার অবশ্যই এটার ভ্যালু বাড়ে গেছে। তো এই জন্যে এটা আমরা চেঞ্জ করবো। তো দোনোটাতে আমার প্রবলেম মনে হয়েছে, তো আমি দোনোটাই চেঞ্জ করে দিতেছি। তো এটা চেঞ্জ করার জন্য আমি অন্য একটা যেটা 100 কিলো ওহমস, এটা আমি অন্য একটা বোর্ড থেকে নিব। যেটা 100 কিলো জায়গায় আপনি 10 কিলো ওহমসের লাগাইলেও হবে, যে 100 কিলো 10 কিলো প্রায় সেমই কাজ করে। তো এটা যেটা আমি নিতেছি এটা 100 কিলোয়ে। তো আমি 100 কিলো, এটা অন্য একটা মাদারবোর্ড, এটা সম্ভবত আইটেল। তো আমি প্রথমে 100 কিলোটা লাগাই নিতেছি। হান্ড্রেড কিলোটা আমি লাগাইলাম। এখন আমি এনটিসি যে থার্মাল রেজিস্ট্যান্স, ওটাও 100 কিলো। তো এটাও আমি অন্য একটা স্যামসাং ডিভাইডার সার্কিট থেকে নিছি। তো এটা দোনোটা লাগাইলাম। এখন প্রথমে আমি এটার ইনপুট আউটপুট দোনোটাই চেক করব যে আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা। আশা করি শর্টকাট ভিডিও, আশা করি শিখার অনেক কিছু আছে। আর যদি না বুঝেন, কোনো কিছু না বুঝিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, বা প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করবেন কমেন্টে, অবশ্যই উত্তর দিব। তো প্রথমে আমি ইনপুট ভোল্টেজটা চেক করি যে ইনপুট হয় কি না। তো 1.8 ঠিকই আছে। এবার আমি আউটপুটটা চেক করি। তো আউটপুট দেখতেছেন এখানে 0.23 মিলি কিছু কারেন্ট। তার মানে সেটটা, ওই যে দেখতেছেন সেটটা অন হয়ে গেছে, এই জন্যে কিছু অ্যাম্পিয়ার কারেন্ট কম দেখাতেছে, ভোল্টেজ কম দেখাতেছে। তো আশা করি সমস্যাটা সমাধান হয়েছে। আমরা প্রপারলি মোবাইলটাই ব্যবহার করে চেক করি। ডিসপ্লেটা নতুন লাগানো হয়েছে, এই জন্য ডিসপ্লে বেসে একটু সমস্যা করে। ডিসপ্লে কানেক্টরে প্রায় সময় নড়ে যায়। তো ডিসপ্লে কানেক্টরটা প্রবলেম করতেছে। খুলে ডিসপ্লে কানেক্টর উপর যে একটু চাপ দিয়ে রাখি। তো এটার উপর একটা স্টিকার আছে, আমি স্টিকারটা ফালাই দিই, এটার কারণে প্রপারলি লাগে না। আবার লাগিয়ে দেখি। আমাদের চার্জিংয়ের সিম্বল তো আসছে, এখন দেখি চার্জ হয় কি না। আশা করি হওয়ার কথা, যেহেতু আমাদের ভোল্টেজের পরিবর্তন। তো দেখতে পাচ্ছেন যে আমার প্রপার চার্জ হইতেছে। থার্মাল যে ইস্যুটা ছিল ওটা চলে গেছে।